ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, আপনি তো আছেন সকাল থেকে ট্রাইব্যুনালের ভেতর। আমরা ইতোমধ্যেই জানি মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে আজ। সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, কি অবস্থা দেখতে পাচ্ছেন ট্রাইব্যুনালের ভিতর? সামনে আছি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছুক্ষণের মধ্যেই তারা এজলাসে বসবেন এবং আপনার সাথে যখন কথা বলছি তার থেকে ২ মিনিট আগেই এই মামলার যে রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে এখানকার যে হাজত আছে সেই হাজত থেকে নিয়ে তাকে আদালত কক্ষে নেওয়া হয়েছে। আপনি জানেন যে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই মামলার আজকে রায় কবে হবে সেই দিনটি আজকে জানা যাবে। কিছুক্ষণের মধ্যে এটা আসলে খুবই সংক্ষিপ্ত সময়ের ভিতরে এটি শেষ করবেন আদালত। তারা শুধু বলবেন যে জাজমেন্ট উইল বি প্রোনাউন্স অ্যাট অত তারিখ, এই শুধু তারিখটাই শুধু তারা ঘোষণা করবেন। এর আগে কিন্তু এই মামলার যা কিছু কার্যক্রম সব কিছু শেষ হয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলা করা হয় এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে এখানে কাউন্ট করা হচ্ছে এবং এখানে 5টি অভিযোগ আনা হয়েছে। সেখানে তিনি প্রধান নির্দেশদাতা, যেমন একই সাথে আবু সাইদ হত্যা মামলা, আশুলিয়ায় 6 মরদেহর সাথে আরও একজনকে সহ মোট 7 জনকে হত্যা মামলা এবং চাংখারপুলে যে শহীদ আনাসহ 6 জনকে হত্যা মামলা, সেই অভিযোগগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ এই 5টি অভিযোগে অভিযোগ দাখিল করা হয় গত 1 জুন। এই আনুষ্ঠানিক অভিযোগ সেদিনে আমলে নেন এবং তারপরেই এই অভিযোগের উপরে শুনানি হয়। শুনানি শেষে 10 জুলাই চার্জ ফ্রেম হয়, অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। 28 কার্যদিবস মোট 58 কার্যদিবসে মোট 54 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে স্টার উইটনেস আছেন মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্টার উইটনেস হিসেবে তারা সাক্ষ্য দিয়েছেন। এছাড়া এই মামলা, এই ঘটনাতে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা তারাও এখানে সাক্ষী দিয়েছেন এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও সাক্ষী দিয়েছেন এবং বেশিরভাগ সাক্ষী তারা যেটি চেয়েছেন যে এই যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুন, তাদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আমরা দেখছি যে প্রসিকিউশনের যারা সদস্য আছেন তারা ইতিমধ্যেই ট্রাইব্যুনালে ঢুকছে। কিছুক্ষণের মধ্যে হয়তো রায় ঘোষণার যে তারিখটি, যে কবে রায় দেওয়া হবে সেই তারিখটি হয়তো দিবে। তো এই যে 10 জুলাই থেকে শুরু করে গত 23 অক্টোবর পর্যন্ত মোট 106 কার্যদিবস এই মামলার বিচার হয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে তারা দাবি করেছেন যে 54 জনের সাক্ষী নেওয়া হয়েছে এই সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে এবং একই সাথে তারা বেশ কিছু আলামত এখানে দেখিয়েছেন, অর্থাৎ বিভিন্ন যে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তি তাদের শরীরের থেকে যে বুলেটগুলো, সেগুলো আলামত হিসেবে এখানে দেওয়া হয়েছে এবং প্রসিকিউশন মনে করছে যে এর মাধ্যমে তারা সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম হয়েছে যে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদের সর্বোচ্চ শাস্তি হতে পারে। এবং স্টেট ডিফেন্স, যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যেহেতু পলাতক, তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, তিনি বলছেন যে প্রসিকিউশন প্রমাণে সক্ষম হয়নি, তিনি তার আসামিদের খালাস দিবেন, এরকম একটি প্রত্যাশার কথা তিনি জানিয়েছিলেন গত 23 অক্টোবর। এবং ট্রাইব্যুনাল থেকে যেটি বলা হয়েছে যে তারা এমন একটি রায় দিবেন যেটি ভুক্তভোগী যারা তাদের জন্য এবং যারা আসামি আছেন উভয় পক্ষের জন্য যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সেরকম রায় তারা দিবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে এটি যাতে আন্তর্জাতিক মহলে এই রায় নিয়ে কোনো ধরনের প্রশ্ন না উঠে, সেই জন্য তারা সব কিছু যা যা করণীয় দরকার সব কিছু তারা করেছেন এবং তারা আশা করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনাল থেকে রায় ঘোষণার একটি তারিখ দেওয়া হবে। আপনার মাধ্যমে নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো।